প্রিয় বন্ধুরা, যারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখছেন, শুনছেন, উপভোগ করছেন, সবাইকে ফুড বাংলা চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, মাছে ভাতে মাংসে বাঙালি, আর শীত মৌসুমে হাঁসের মাংস যদি না খাওয়া হয় তাহলে এই শীতের আমেজটাই যেন অপূর্ণ থেকে যায়। এই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা আজকে হাঁসের মাংস খাইমু। বাজার থেকে তরতাজা একটা দেশি হাঁস কেনার চেষ্টা করছি। লোকটারে বারবার জিজ্ঞাসি যে এটা কি দেশি হাঁস কিনা, কিন্তু ছোটমোটো ওজন হওয়াতে বা দেশি হাঁস তো আহামরি এতটা বড় হয় না, সব কিছু মিলে যতটা আমরা বুঝতে পারছি যে না হয়তো বা দেশিই হবে। এরপরে আমরা এই হাঁসটা কিনে আনছি। প্রথমে এটার কোনো ড্রেসিং করে আনি নাই, কারণ চিন্তা করছি যে আমরা খাবো যেহেতু আমরা নিজেরাই এটারে পরিষ্কার করব, বাসায় নিয়ে ড্রেসিং করব। গরম পানি দিয়ে প্রথম পরিষ্কার করে নিছি। এরপরেও দেখি যে ছোটো ছোটো অনেক পাখনাগুলা রয়ে গেছে, কিন্তু এটা আমাদের নিজেরা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। এই কারণে আগুনের সাহায্যে এগুলো পুরার চেষ্টা করছি। তো পুরার পরেই হালকা হালকা তেলাক্ত জিনিস বার হয়ে আওয়া শুরু করছে। তখন বুঝতে পারছি যে না, হাঁসটা আসলেই দেশি হাঁস। কারণ দেশি হাঁসে একটু আগুন লাগলে যে উপরের যে চামড়ার থেকে হালকা হালকা তেলের মতো বেরোইতে শুরু করবো। যাই হোক, এরপরে আমরা এটাকে সুন্দর করে একটু বানানোর চেষ্টা করলাম। আমাদের সাথে ছিল মজনু ভাই বুলার মানুষ, কিন্তু উনি মোটামুটি ভালো হাঁস বুঝন ব্যক্তি। তো ওনার দায়িত্বে উনি হাঁসটা নিজ দায়িত্বে এটা বানায় নিছেন। এরপরে আমরা এখন রান্নার শুরু করে দিলাম। রান্নার প্রথমে যে মশলাগুলা দিতে হয়, এই মশলাগুলা দেওয়া কষাই লাইলাম। কারণ কষায় আনলে চিন্তা করলাম যে একটু টেস্টটা বাড়বে, এই কারণে আমরা বেশি মজার জন্য এটা করলাম। কিন্তু কন্টিনিউ হয়তো বা হাঁস খাওয়া হয় না, হাঁসটা খাওয়া হয় মাঝে মধ্যে। এবং শীত মৌসুমে বাঙালিরা একটু বেশি হাঁসের মাংস পছন্দ করে। আর হ্যাঁ, প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আজকে আমাদের ফুড বাংলা চ্যানেলের ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ অনুরোধ করছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, হাঁসের মাংস আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।